মনোনয়ন দাখিলের সময় কোনো ধরনের শোডাউন করা যাবে না বলে আদেশ জারি করেছে নির্বাচন কমিশন। দুপুরে আদেশ জারি করা হয়। এছাড়া বিকেলে নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। এই মুহূর্তে কমিশন সচিবালয়ে আছেন রিপোর্টার বেলায়েত হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বেলায়েত, শিরিন, আপনি জানেন যে আগামীকালকেই কিন্তু মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। নির্বাচনের যে আচরণবিধি রয়েছে, আচরণবিধিতে কিন্তু বলা আছে যে মনোনয়নপত্র দাখিলের সময় এক প্রার্থী, সম্ভাব্য যিনি প্রার্থী তিনি 5 জনের অধিক লোক নিয়ে কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করতে পারবেন না। তো সেই বিধানটি কিন্তু আরেকবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশন কিছুক্ষণ আগে একটি আদেশ জারি করেছে। সেই আদেশে বলা হয়েছে যে মনোনয়নপত্র দাখিলের সময় মোটরসাইকেল শোভাযাত্রা কিংবা কোনো ধরনের শোডাউন করা যাবে না, একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বিষয়টি, এবং বলা হয়েছে যে কেউ যদি এটি অমান্য করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো আরেকটি বিষয় একটু জানিয়ে দিতে চাই যে কিছুক্ষণ পরেই নির্বাচন কমিশনের একটি বৈঠক শুরু হবে। সেই বৈঠকে মূলত নির্ধারণ করে দেওয়া হবে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন তাদের প্রত্যেকটি বাহিনীর মাথাপিছু কী পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হবে সেই বিষয়টি কিছুক্ষণের মধ্যেই কিন্তু নির্ধারণ হবে। আপনি জানেন যে এবারের সংসদ নির্বাচনে প্রায় 6 লক্ষাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে পুলিশ, আনসার, র্যাবের সদস্যরা রয়েছেন। প্রত্যেকটি বাহিনীর সদস্যদেরকে আলাদা আলাদা বরাদ্দ দেওয়ার কথা রয়েছে নির্বাচন কমিশন থেকে, এবং প্রত্যেকটি বাহিনীর প্রত্যেক সদস্যের মাথাপিছু কত টাকা বরাদ্দ দেওয়া হবে সেটি আলোচনায় বসে নির্বাচন কমিশন ঠিক করবে। এবং সেই আলোচনার জন্য কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি যে আনসারের পক্ষ থেকে লোকজন এসেছেন, এবং কিছুক্ষণের মধ্যে হয়তো পুলিশ বা বিজিবির পক্ষ থেকে, র্যাবের পক্ষ থেকে লোকজন আসবেন, এসে নির্বাচন কমিশনের সঙ্গে বিষয়টি নিয়ে তারা কথা বলবেন। তাদের সঙ্গে কথা বলে আলোচনার মাধ্যমে কিন্তু বিষয়টি নির্ধারণ করে দেওয়া হবে। এর আগে কমিশনে একটি সভা অনুষ্ঠিত হয়েছে ইউএনডিপির সঙ্গে একটি প্রকল্পের বিষয়। তো বৈঠকের পর আরও আমি আপনার মাধ্যমে বিস্তারিত জানাতে পারবো। তো আমার কাছে এই ছিল এখনকার মতো। শিরিন, নির্বাচন কমিশন সচিবালয় থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার বেলায়েত হোসেন।